নমস্কার দর্শক বন্ধু, জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম। দর্শক বন্ধু, আজকে জেনে নিন প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে ইষ্টদেব বা ইষ্টদেবী যে কেউ আছে, যদি আপনারা সেই ইষ্টদেব বা দেবীকে স্মরণ করে প্রতি মুহূর্তে আপনি নিজের মনের মধ্যে রাখতে পারেন, অবশ্যই আপনার সমস্ত বাধা বিঘ্ন দুঃখ কষ্ট থেকে আপনি ধীরে ধীরে রক্ষা পেতে পারেন। যেমন মেষলগ্নের ক্ষেত্রে সূর্যদেব আমাদের ইষ্টদেব, তো সবসময় নমঃ সূর্যায় নমঃ। বাড়ি থেকে বেরোবার আগে, যে কোনো শুভ কাজে হাত দেবার আগে, কর্মে যাবার আগে, কর্মে হাত লাগাবার আগে এই সমস্ত স্মরণগুলো যদি করতে পারেন, তাহলে দেখবেন এই ইষ্টদেব আপনার সহায়ক হবে। বিষ লগ্নের ক্ষেত্রে গণেশ, তো কী বলবেন? ওং গাং গণেশায় নমঃ, ওং গণপতয়ে নমঃ। মিথুন লগ্নের ক্ষেত্রে মা লক্ষ্মী, নমঃ লক্ষ্মী মাতায়ে নমঃ। সিংহ লগ্নের ক্ষেত্রে নারায়ণ, নমঃ নারায়ণ নমস্তুতে। কন্যা লগ্নের ক্ষেত্রে শনিদেব, ওং সং শনিশ্চরায় নমঃ, ওং সং শনিশ্চরায় নমঃ। কুম্ভ লগ্নের ক্ষেত্রেও ঠিক তাই। ধনু লগ্নের ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রেও ঠিক তাই। ধনু লগ্নের ক্ষেত্রে বিষ্ণু বালাজি, নমঃ বিষ্ণু বালাজি দেবায় নমঃ, নমঃ বিষ্ণু বালাজি দেবায় নমঃ। কমসে কম 3 বার স্মরণ করে যে কোনো কাজে হাত দেবেন, দেখবেন সমস্ত কাজে আপনার সহায়ক হয়ে থাকবে। মকর লগ্নের ক্ষেত্রে মা লক্ষ্মী, নমঃ লক্ষ্মী মাতায় নমঃ। কুম্ভ লগ্নের ক্ষেত্রে গণেশ, ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণেশায় নমঃ বললেও হবে। মীন লগ্নের ক্ষেত্রে শিব মহাদেব, ওম নমঃ শিবায় নমঃ। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নারায়ণ, ওং নমঃ নারায়ণ নমস্তুতে। এইভাবে বলতে থাকুন, মনে মনে স্মরণ করতে থাকুন, বা যে কোনো কাজে বেরোবার আগে ইষ্টদেবকে স্মরণ করুন, দেখবেন সমস্ত জায়গা থেকে আপনি ভালো কিছু অনুভব করতে পারবেন। নমস্কার দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখুন। অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, বা অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। নমস্কার।